আপনারা দেখছেন চ্যানেল আই। মাহে রমাদানের প্রথম দশক রহমতের দশকের আজকের এই সপ্তম রোজার ঠিক প্রান্তিক সময় ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ, আল্লাহ যেন মাহে রমজানের এই রোজাগুলো আমাদেরকে কবুল করে নেন। মহাগ্রন্থ আল কোরআনের যে আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ছাড়া এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের পক্ষে কোনো কল্যাণের কাজ করার কোনো সুযোগ নেই। আল্লাহ হচ্ছেন অতি দয়াশীল। তিনি মহাগ্রন্থ আল কোরআনে দয়ার একটি সূরাই নাজিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরা আর রহমান। আর রহমান শব্দের অর্থ হচ্ছে তিনি মহাদয়ালু। তাহলে অপরিসীম দয়ার অধিকারী যিনি, যার কাছে দয়ার ভাণ্ডার আছে, তার থেকেই তো দয়া কামনা করা বান্দার একান্ত প্রয়োজন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মাহে রমজানের প্রথম দশক হচ্ছে প্রকৃতপক্ষে রহমতের দশক। অতএব রহমতের এই দশকের মধ্যে আজকের এই সময় সত্যিকার অর্থে আমরা যদি একটু উপলব্ধি করতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমরা রহমত সহজে আমরা লাভ করতে পারবো। আসলে এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলে মিলে দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় বারগাহে এলা মাবুদ মাওলা, মাহে রমজানের আজকের সপ্তম দিবসে রহমতের দশকে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ খাতা আপনি মাফ করে দেন। পাপের সাগরে হাবডুবু খেয়ে আল্লাহ নিরুপায় হয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। রব্বুল আলামিন, আপনি তো রহমান। পবিত্র কোরআন মজিদে সূরা আর রহমান নামে একটি সূরা নাজিল করেছেন। আর রহমান মহাদয়াশীল হিসাবে আপনি বান্দার প্রতি দয়া করেন, এটি মহাসত্য। অতএব আপনার দয়া দাক্ষিণ্য থেকে বহুদূরে সরে গিয়ে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি। মাহে রমজানের এই অপূর্ব সুযোগ আমাদেরকে এনে দিয়েছে আপনার দয়া এবং রহমত গ্রহণের। আল্লাহ আমাদের প্রতি আপনার রহমত নাজিল করুন। সাথে সাথে আল্লাহ আমাদের যাদের মা নাই, যাদের বাবা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অন্ধকার কবরে যারা শায়িত আছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনজন দেশবাসী প্রবাসে যারা আছেন সকলের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ মাহে রমজানের রোজা ইফতার সাহরি কবুল করে নেন। বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, সততার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, রহমতের এই দশকে রহমত থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই, আমাদেরকে আপনি বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।